সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো শুক্রবার। আমি মাঠ থেকে ঘুরে এসে চা খেয়ে সোজা ছাদে চলে এসেছি। আর ছাদে একটু রোদ লাগানোর জন্য এসেছি। তো দেখুন কি সুন্দর গাছের এই ফুলগুলো দেখে ভালো লাগছে। আর গোলাপ গাছে দেখুন এই ফুলগুলো কিন্তু খুব বড় বড় হয়। এখন জানি না আবার হনুমান এসে কবে খেয়ে চলে যাবে। তো যাই হোক, সকালবেলা কিন্তু ফুল দেখে দিনটা শুরু করলে বেশ ভালোই লাগে, মনে হয় কাজে আরও অনেক এনার্জি বেশি পাওয়া যায়। তো কথা বললে আর হবে না, নিচে যাই, দিয়ে কাজ শুরু করি। তো রান্নাঘরে চলে এলাম, এখনও কিছুই হয়নি, দেখুন সব পড়ে আছে, জলের বোতল ভরা হয়নি। এদিকে গ্যাসও একদম পরিষ্কার, কিচ্ছু হয়নি, শুধু চা হয়েছে সকালে। তো চাটা খাওয়া হয়ে গেছে। আর এইখানে একটা জিনিস দেখুন কি সুন্দর, আমার জানালার রান্নাঘরের জানলার ফাঁকা দিয়ে এই যে এখন যেহেতু মানে এই সময় শীতের সময়, তো ছোট ছোট আমাদের এই কুকুরের বাচ্চাগুলো হয়, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। ওরা ছোট ছোট ঘুরে বেড়াচ্ছে। তো আমার ওই দূর থেকে দেখতেই ওদেরকে ভালো লাগে, কিন্তু কাছে নিয়ে গায়ে চটকাতে একদম ভালো লাগে না। যাই হোক, তো আমি শুরু করে দিলাম, জলখাবার বানাবো। জলখাবারের জন্য এখানে সবজি নিয়ে রাখলাম। আর এদিকে মাছওয়ালা ভাইটা চলে এসছে। এই যে একটা জ্যান্ত রুই মাছ আছে, তো ওটাই নিয়ে নেব, দেখি কতটা হচ্ছে সেই বুঝে মাছটা নেব। আর আমার কিন্তু এখনও জলখাবারের সবজিগুলো সবে কাটতে শুরু করেছিলাম, তার মধ্যেই চলে এসছে, এখন আমার হয়নি কাটা। এরপর মাছটা নিয়ে তারপর জলখাবারটা বানাবো। তো মাছটা দেখুন একদম নড়াচড়া জ্যান্ত। এইরকম রুই মাছগুলো নিতে আমার বেশ ভালোই লাগে। আর দুদিন আগে পাবদা মাছ খেয়েছিলাম বলে পাবদা মাছও ছিল, পাবদাটা আর নেওয়া হলো না। তো মাছটা 1 কিলো 300 হয়েছে। আমি চিৎকার করছি যে না 250 হয়েছে, 250-র দাম ধরো। তো ও যাই হোক কথা বলে মাছটা কাটতে লাগলো। মাছটা একদম জ্যান্ত ছিল, আর যার জন্য একদম দেখুন কত টাটকা রক্তগুলো পড়ছে। তো মাছটা নিয়ে এবার আমি যাব সবজি কাটতে। মাছটা নিয়ে নিলাম, তো এমন দিনে নিলাম শুক্রবার, আজকে তো অল্প একটু লাগবে, তারপর পড়েই থাকবে। সেই শনিবার বাদ দিয়ে আবার রবিবারে খাওয়া হবে, শনিবারে যেহেতু নিরামিষ খাই। তো যাই হোক, কী করব, যে মাছটা যে সাইজ ছিল, আমি মানে ছোটো তো আর ছিল না, এটাই নিতে হলো ওই জন্য। তো মাছটা নিয়ে নিলাম, নিয়ে এই দেখুন সবজি কেটে নিয়েছি। এবার কি করব আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, উপমা বানাবো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই যে উপমাটা হয়ে গেছে রেডি। আর এইখানে হচ্ছে ছেলের জন্য একটা ডিম পোচ। তো এইটা দিয়ে ছেলে আর সবাই জলখাবার খাবো, ছেলে শুধু পোচটা এক্সট্রা খাবে। তারপর এই যে আমি রান্না বসানোর আগেই একটু কর্তামশাইকে ফোন করেছিলাম দোকান থেকে আসার সময় একটুখানি টমেটো আর ধনেপাতা আনতে। তো দেখুন মজা, একদম বস্তা ধরে নিয়ে চলে এসছে। এই কি বাজার, মানে আসলে হাসতে হাসতে বলছে আমার কাছে তো ব্যাগ ছিল না, তাই এভাবে নিয়ে চলে এলাম। তো যাই হোক, সবজিওয়ালার কাছে এই বস্তাটা পেয়েছে, ওই বস্তায় করে এই দেখুন একদম বড় বড় 2 আঁটি ধনেপাতা, সঙ্গে অনেকটা মটরশুঁটি, তারপরে টমেটো নিয়েছে অনেকটা, আর ওদিকে নিয়েছে একটু পেঁয়াজকলি। তো এইগুলো পেয়েছে, নিয়েছে। আমিও ধুয়ে পরিষ্কার করে নিলাম এগুলো, দেখি আপনাদেরকে দেখিয়েও দিলাম কি কি নিয়েছে। আর এই দেখুন পেঁয়াজকলি আরও কিছুটা রাখা আছে, আর এইটুকু আমি নিয়েছি আজকে রান্না করব বলে। পেঁয়াজকলি দিয়ে কি রান্না করব, কি সবটাই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আর এই দেখুন মশলা করে নিয়েছি, একটা মাছের, একটা বাঁধাকপির। এখানে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে হবে, এই যে কড়াইশুঁটিও রাখলাম ছাড়িয়ে, সব রেডি করে নিয়েছি। আর রেডি করে নিলে না রান্না করতে বেশি সময় লাগে না। আর এই দেখুন পেঁয়াজকলিটাও কেটে বসিয়ে দিয়েছি। পেঁয়াজকলি দিয়ে আজকে মাছ ভেজে রেখেছি, ওই যে টাটকা রুই মাছটা, ওই রুই মাছটা করব পেঁয়াজকলি দিয়ে। আর আলু দেবো না কিন্তু। তারপরেই কর্তামশাইকে বললাম একটু আটা এনে দিতে, মানে আটা মানে একটু বলতে গোটা মাসের আটাটা, আমি একটা আটার মিল আছে ওখান থেকে নিই। তো কর্তামশাই বলা মাত্র চলে গেল, আটাটাও নিয়ে চলে এলো। একদম 2 বাড়ির, মানে আমার এই বাড়ি আর সঙ্গে ওখানে শাশুড়ি মায়ের একসঙ্গে আটাটা অনেকটাই নিয়ে আসতে হয় গোটা মাসের। তো কর্তামশাই আটাটা নিয়ে চলে এলো। এবার আমি আটাটা রেখে রান্নাটা কমপ্লিট করব। তারপর একটু ছাদে যাব আবার। এই দেখুন এই ক্যাসারোলটা নিয়ে ছাদে যাচ্ছি, কেন বলুন তো, একটু গেস করুন। তো চলুন যাই ছাদে, কি হচ্ছে দেখাই আপনাদেরকে। এই যে মা ছাদে বসে একটু ভাত রান্না করে নিচ্ছে। মা বলল আমি ছাদে যাই, একটু রোদেও বসা হবে, আর ভাতটাও ছাদ থেকে করে নিয়ে আসি গা। তো অনেক এক্সট্রা কাগজ জমেছিল, সেই কাগজগুলো দিয়ে জেলেই মা ভাতটা করে নিচ্ছে। আর এই যেখানে বেগুন আর টমেটো নিয়ে এসছে, এটাকেও পুড়িয়ে নেবে ছাদের আঁচেই। তো হয়ে যাক। এই দেখুন ভাতটাও ফুটছে, আর তারপর মা ভাতটা হয়ে গেলে বসাবে বেগুন পোড়াটা। আমি উনুনটাকে ভেঙে ফেলবো। কি ব্যাপার রে, তুই কি অত্যাচার করছিস? দিদুনা তো রেগে গেছে কেন? এক কাজ করে যাচ্ছে। দেখুন মা এখানে বেগুন পোড়াতে এসছে, আর আমার ছেলেটা এসে কি অত্যাচার জুড়েছে। এটা একটা ছোট ছেলের কাজ?
হ্যাঁ, পড়াশোনা করবে কোথায় তা না, বসে বসে এইসব আকাম করছে। আর মায়ের এদিকে একটা হয়ে গেছে বেগুন পোড়ানো, এই যে পরিষ্কার করছে। আর এইখানে তো টমেটো পোড়া, ধনেপাতা, কাঁচা লঙ্কা পোড়া সব হয়ে গেছে, কাঁচা পেঁয়াজ কুচানো আছে। এই এই নিচে চল, অনেক হয়েছে তোর দুষ্টুমি, চ চ চ চ নিচে চ। অনিয়ে নিচে নেমে চলে এলাম ছাদ থেকে। এই দেখুন কি কি রান্না হয়েছে সবটা এবার দেখিয়ে দিই। ভাতটা তো দেখলেন মা ছাদে আজকে মাটির উনুনে করেছে। তো এই যে এখানে একদম গরম গরম ভাত ক্যাসারোলের মধ্যে রাখা আছে। আর এদিকে রয়েছে ওই যেটা করলাম, ওই কড়াইশুঁটি, আলু, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা আছে। আর এইখানে রয়েছে যে মাছটা করলাম, ওই যে পেঁয়াজ কলি দিয়ে টাটকা রুই মাছের অল্প একটু ঝোল, খুব বেশি ঝোল নয়, মাখা মাখা করে। আর এইখানে রয়েছে বেগুন টমেটো একসঙ্গে পোড়া, তো ওটা রয়েছে ওদের পেঁয়াজ দিয়ে মাখা, কাঁচা পেঁয়াজ। আর এটা রয়েছে আমার, আমি যেহেতু কাঁচা পেঁয়াজ খাই না তাই আমারটা আগে তুলে নিয়ে তারপর ওদেরটায় পেঁয়াজ দেওয়া হয়েছে। আর এইখানে রয়েছে একটু আমলার চাটনি। আমলার চাটনিটা অনেকটাই করেছি, এখানে অল্প তুলেছি। আর এখানে কাঁচা লঙ্কা ভাতে লাগবে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আমার ছেলেটা তো দেখলেন, সে তো আর ছোট ছেলেই থেকে যাচ্ছে। তো যাই হোক, নিচে নেমে চলে এলাম। এবার একটু এই কাজগুলো সেরে নিয়ে চা বসাবো। তো চায়ের সঙ্গে একটু মুড়ি আজকে একটু করে নেব। মুড়িটা কিভাবে বানাচ্ছি আপনারা একবার দেখুন। কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিলাম, একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু দিয়ে দিলাম মুড়িটা একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর তারপর এর মধ্যে মিশিয়ে দেব বেশ কিছুটা চানাচুর। আপনারা চাইলে এর মধ্যে বাদাম ভাজা বা পাঁপড় ভাজা করেও দিতে পারেন। এই মুড়ি মাখাটা কিন্তু দুর্দান্ত লাগে চায়ের সঙ্গে সন্ধেবেলা খেতে। আর এই দেখুন এদিকে চাও হয়ে গেছে। তো চা খেয়ে নিই, যাই ওপরে চলুন। কর্তামশাই আজ সন্ধেবেলা বাড়ি আছে, তো ওই মুড়ি আর চাটা একটু সন্ধেবেলায় সবাই মিলে খেয়ে নেব বসে। তারপর আমি একটু কর্তামশাইয়ের সাথে ও বাড়ি যাব। আজ আর অনেকে নিয়ে যাব না, ও একটু পড়তে বসুক, আমি যাই ও বাড়ি। তো এই যে কর্তামশাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম। আবার কর্তামশাই ফেরার পথে আমাকে বাড়ি নিয়ে চলে আসবে ওই 10টার দিকে। তো রাস্তায় বেশ ঠান্ডা ছিল, তো ও বাড়ির দিকে রওনা দিলাম। আর আজকের আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম ছোট ছোট ব্লগগুলো আপনাদের যদি ভালো লাগে আর আপনারা যদি সেটা আমাকে কমেন্টে একটু জানান, তাহলে আমার নতুন নতুন আরও ব্লগ দিতে আরও কিন্তু উৎসাহ পাবো। আর এই যে ও বাড়ির সামনে চলে এসেছি, এই যে একদম মহাদেবকে প্রণাম করে বাড়িতে ঢুকবো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ঠান্ডায় বেশ এনজয় করুন দিনগুলো। তো আমি যাই ও বাড়িতে, একটু শাশুড়ি মায়ের সঙ্গে বসে গল্প করে তারপর আবার 10টার দিকে ও বাড়ি চলে যাব। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।